সাইদ, যার আত্মত্যাগের কারণে এই জুলাই যে কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়, সেই আবু সাইদের হত্যা মামলার যে আসামিরা আছে তাদেরকে ধরার জন্য আজকে এখানে মানববন্ধনে আমাদেরকে আবু সাইদের ফ্যামিলি এবং সহযোদ্ধাদেরকে এখানে দাঁড়াইতে হয়। এটা আমাদের জন্য লজ্জার। এই অন্তর্বর্তীকালীন সরকার যার রক্তের উপরে দাঁড়াইয়া আজকে সরকার গঠন করলো, সেই আবু সাইদের হত্যা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এবং চুনাপুটিদেরকে গ্রেপ্তার করে বাকিদেরকে পুলিশের নির্দেশনায় যে হত্যাকাণ্ড, পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদেরকে ধরাছোঁয়ার বাহিরে এবং বিভিন্ন সূত্রের মারফতে জানতে পারতেছি তারা স্ব স্ব কর্মস্থানে বহাল তবিয়তে আছে। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যারা এজাহারভুক্ত আসামি এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দাবি করছি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। আমরা দেখেছি বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তীতে সিরিয়াতে গণ অভ্যুত্থান হয়েছিল এবং স্বৈরশাসক আসাদ সরকারের পতন হয়েছে। মিডিয়ার মাধ্যমে জানতে পারছি অল্প সময়ের মধ্যে ওই 35 জনকে স্বৈর সরকারের সেখানে ফাঁসি দেওয়া হয়েছে, আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আমাদের দেশে আইনের কি সিস্টেম, কি প্রক্রিয়া, কি কারণে এখনও আবু সাইদ হত্যা মামলা সহ অন্যান্য আসামিদেরকে এখনও ধরাছোঁয়ার বাইরে? আমাদের প্রয়োজনে আইনের সংস্কার করতে হবে, দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। আমরা বাইরে অনেক মামলা দেখি যেগুলোর মধ্যে দেখা যায় দিনের দুপুরে প্রকাশ্যে ফাঁসি দেওয়া মানুষ হত্যা করা হয়, কিন্তু সেসব মানুষেরা বেকসুর খালাস পায় এবং যারা নির্যাতিত লোক তারা তাদের স্বজন হারানোর বেদনা নিয়ে জীবন পার করে। আমরা চাই প্রয়োজনে দেশের আইন সংস্কার করে যারা অপরাধ করবে তাদেরকে দ্রুত সময়ে যেন বিচারের আওতায় আনা যায়। সেই ধরনের আইন প্রয়োজনে করা লাগলে সে আইন প্রণয়ন করে হলেও আমরা চাই এই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ সহ যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলি যেন ন্যায় বিচার তারা বেঁচে থাকা অবস্থায় দেখতে পায় এবং দ্রুত সময়ে দেখতে পায় এবং অন্তর্বর্তীকালীন সরকার যে এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আছে সেই সরকারই যেন এটার বিচার নিষ্পন্ন করতে পারে এবং দ্রুত সময়ে করতে পারে, সেটাই প্রত্যাশা থাকবে। কারণ পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে কি করবে আমরা জানি না। এই সরকার যেহেতু এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন করছে, আমরা চাই এই সরকারের শাসন আমলে দ্রুত সময়ের মধ্যে অপরাধী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা হোক।